اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلصراط وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم ارنا بالألف ألفة وبالباء بركة وبالتاء توبة وبالساء ثوابا وبالجيم جنة وبالحاء حكمة وبالخاء خيرا. اللهم وبالدال دينا وبالذال ذكرا وبالراء رحمة وبالزاء زهدا. اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. يا قاضي الحاجات يا رافع الدرجات يا مسبب الأسباب يا حلل المشكلات يا دافع البليات يا كافي المهمات يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر. اللهم أجرنا من النار اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها. اللهم إني أعوذ بك من المعثم ومن المغرم. اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري. اي রহমতের মালিক আকাশ জমিনের মালিক तमाम জাহানের মালিক আই পরওয়ারদিগার আলম আয় আল্লাহ রহমতের নজরে তাকিয়ে দেখ মাওলা গভীর রজনীতে মাওলা ভবানীপুর দারুল উলুম মাদ্রাসার মসজিদে বসে মাওলা কদরের রজনী ২৭তম রজনী কোরআনে কারিম খতম করা হয়েছে নামাজে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মাওলা আমরা তিলাওয়াত করেছি। আমরা কিছু মানুষ আল্লাহ তাআলা কত কষ্ট ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিম শ্রবণ করেছি মাওলা। আয় আল্লাহ কোরআনে কারিম খতম করে মাওলা তোমার আশিকিন মুহিব্বিন বান্দাদেরকে নিয়ে মাওলা
সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে মাওলা, যুবক ভাইদেরকে নিয়ে, বেগুনা মাসুম তালেবুল ইলম বাচ্চাদেরকে নিয়ে মাওলা, পর্দার আড়ালে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আম্মা জানদেরকে নিয়ে মাওলা হাত তুলে ধরেছি মাওলা, মেহেরবানি করিয়া আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের কোরআনে কারীম খতমকে মাওলা তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, খতম করতে গিয়ে অনিচ্ছায় মাওলা যত ভুলভ্রান্তি হয়ে গেছে মাওলা, তুমি গফফার নামের খাতিরে আমাদের খতমের ভুলভ্রান্তিগুলো মাফ করিয়া দাও, ভুলভ্রান্তিগুলো মার্জনা করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, নামাজের পরক্ষণে লম্বা সময় আমরা যে আলোচনা করেছি, যে কথা বলেছি মাওলা, তার মধ্যে যত ভুলভ্রান্তি হয়েছে ভুলগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, জিকির আজকার করেছি মাওলা, মিলাদে মুস্তাফা পাঠ করা হয়েছে মাওলা, এর মধ্যে যত ভুলভ্রান্তি হয়েছে তামাম ভুলভ্রান্তিগুলো মাফ করিয়া দাও, সবগুলোর ভুলভ্রান্তি ক্ষমা করিয়া অসংখ্য গুণে সওয়াব বৃদ্ধি করিয়া আকা নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা ক্ষমার ভিখারি, আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা তো বেশক গুনাহগার, গুনার গাঠুরি মাথায় নিয়ে তোমার দরবারে হাজিরা দিয়েছি বাউলা, আমাদের গুনাহগুলো মাওলা গফফার নামের খাতিরে মাফ করিয়া দাও, আমাদের গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করিয়া দাও রে মাওলা। ডাক দেন না আল্লাহ রে আল্লাহ, মুহাব্বতে ডাক দেন আল্লাহ, আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, গুনাহ করেতে মাওলা তোমার কাছে তো আবার ফিরে এসেছি মাওলা। আল্লাহ, দুনিয়ার মানুষ আমরা দেখি ভিক্ষুক দর্জি এক দরজায় গিয়ে ভিক্ষা না পায় অন্য দরজায় যায় মাওলা, অসহায় মানুষরা যেন সহযোগিতার জন্য আসে, একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যাওয়ার সুযোগ আছে মাওলা। আয় আল্লাহ, আমরা তো তোমার কুদরতি দরবারে এমন ভিক্ষুক মাওলা, তোমার দরবার ছাড়ার কোন দরবার আমাদের নাই মাওলা। আয় আল্লাহ, তোমার দরবার থেকে আমাদেরকে ফিরিয়ে দিও না মাওলা। আয় আল্লাহ, তোমার দরবার থেকে আমাদেরকে নৈরাশ করিও না মাওলা। আয় আল্লাহ, তোমার দরবার থেকে আমাদেরকে খালি ফিরিয়ে দিও না মাওলা। আয় আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করিয়া দাও মাওলা। আয় আল্লাহ, জীবনে এমন পরিমাণ গুনাহ করে ফেলেছি মাওলা, গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না মাওলা। আয় আল্লাহ, নেক তো করতে পারি নাই, নেকের পরিমাণ নিয়ে তো কম, নেকের দিকে তাকাইলে মাওলা জান্নাতের আশা করা যায় না মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের গুনাহ যদি সমাজের মানুষ জানতো, সমাজে প্রকাশ্যে হাঁটতে পারতাম না মাওলা। আমাদের গুনাহ যদি আমাদের মা বাবা জানতো, মা বাবার সামনে মুখ দেখাইতে পারতাম না মাওলা। আমাদের গুনাহ যদি ভাই বোন জানতো, ভাই বোনের সামনে যেতে পারতাম না মাওলা। আমাদের গুনাহ যদি আমাদের স্ত্রীরা জানতো, স্ত্রীর সামনে যাইতে পারতাম না মাওলা।
আমাদের গুনাহ যদি আমাদের ছেলে মেয়েরা জানতো, ছেলে মেয়েদের সামনে মুখ দেখাইতে পারতাম না মাওলা। আয় আল্লাহ, তুমি যেমন ভাবে সাত্তার নাম রয়েছে মাওলা, সাত্তার নামের খাতিরে আমাদের গুনাহগুলো যেমন ভাবে গোপন করে রেখে দিয়েছো মাওলা, গাফফার নামের খাতিরে তেমনি ভাবে আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহুম্মা গফিরলি, সকলে পড়েন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে নেক দ্বারা পরিবর্তন করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই হাজিরান মজলিসকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করিয়া দাও, তামাম উম্মতে মুহাম্মদীদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, গোটা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, গোটা দুনিয়ার আলেমদেরকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, আলেমদেরকে মাওলা তুমি ইজ্জত সম্মান বৃদ্ধি করিয়া দাও। আয় আল্লাহ, মজলুম আলেমদের জন্য মাওলা তুমি জিম্মাদার হয়ে যাও মাওলা। আয় আল্লাহ, আজ থেকে 3টা বছর যাবত মাওলা যে সমস্ত মজলুম আলেমরা এখনো কারাবন্দী রয়েছে মাওলা, তাদেরকে মুক্তির ফয়সালা করিয়া দাও। আয় আল্লাহ, তামাম দেশে মাওলা যারা বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী আছে মাওলা, তাদেরকে মুক্তির ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, মাজলুমদের পক্ষে মাওলা তুমি হয়ে যাই মাওলা। আয় আল্লাহ তাআলা, আমাদের হাজিরের মজলিসকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা জীবিতদেরকে হায়াতে বরকত দান করিয়া দাও। জীবিত মা বাবাদের হায়াতে বরকত দান করিয়া দাও। মা বাবার সেবা করে জান্নাত অর্জনের তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মজলিসে বহু হতভাগা আছে যারা নিজের মা বাবাকে নিজের হাতে কবরে নামিয়ে দিয়েছে মাওলা। জিন্দগিতে একটা বার মা বলে বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই রে মাওলা। কত মানুষ দেখি চোখের সামনে বাবা বলে মধুর ডাকটি দিতে পারে মাওলা, আমরা যারা বাবা হারা বাবা বলে ডাক দিতে পারি না মাওলা। আমরা যারা মা হারা মা ডাকতে মাওলা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে মাওলা। আয় আল্লাহ, মা বাপকে কলিজা ভরে ডাক দিতে পারি না মাওলা। চোখের সামনে যারা বাবা হারা বাবাওয়ালা সন্তান না বাবাকে ডাক দে, কলিজার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় মাওলা। আইরে আমাদের তো বাবা নাই, বাবা বলে ডাকটা দিতে পারি না মাওলা। আমাদের তো কারো মা নাই, মা বলে ডাক দিয়ে কলিজার মধ্যে শান্তি আনতে পারি না মাওলা। আয় আল্লাহ, সমস্ত বাবা হারা মা হারা সন্তানদের পক্ষ থেকে মাফ চাই। আমাদের মা বাবাদেরকে মাওলার কবরে আযাব দিও না মাওলা। আয় আল্লাহ তাআলা, এখন তো আমরা বুঝি মা বাবা কেমন মায়া আমাদেরকে করেছে, মহব্বত করেছে মাওলা। আমরা যেমন আমাদের সন্তানদেরকে মায়া করি মহব্বত করি মাওলা, আমাদের মা বাবাও তো আমাদেরকে এমন মায়া মহব্বত করেছে মাওলা। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবরে আর আযাব দিও না মাওলা। আয় আল্লাহ, আমাদের কবরবাসীদেরকে কবরে আর আযাব দিও না মাওলা। দুনিয়াতে নেউকা দইয়া কবরে কাদায় না, জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নেউকা দাইয়া
কবরে কাদায় না, দুনিয়াতে নেও কাদাইয়া, হাসরে কাদায় না, দুনিয়াতে নেও কাদাইয়া, আখেরে কাদায় না। আয় আল্লাহ, আমাদের আব্বাদেরকে মাফ করিয়া দাও মাওলা, আমাদের আম্মাদেরকে মাফ করিয়া দাও, আমাদের চাচা জেঠা খালা খালু ফুফা ফুফি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যারা আমাদের উপর দোয়া করার হক রাখে মাওলা, প্রত্যেকের জন্য দোয়া করি, তাদের প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা, জিন্দেগিতে যারা একটা লোকমা খাবার খাইয়েছে মাওলা, তাদের জন্য দোয়া করি, তাদেরকেও মাফ করিয়া দাও। আল্লাহ, যারা দ্বীনের জন্য মুহাব্বত করে মাওলা, তাদের জন্য দোয়া করি, তাদেরকেও মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা, তামাম কবরবাসীদের কবরগুলো মাওলা রমজানে যেমন ভাবে কবর আযাব বন্ধ রেখে দিয়েছো, কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধের ঘোষণা করিয়া দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত তুলে ধরেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মা বোনদেরকে মাওলা মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মা বোনদের দোয়াগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, রোজাগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, তারাবিগুলো কবুল করিয়া নাও। সেহরি ইফতারগুলো কবুল করিয়া নাও। তসবিহ তাহলিল খতমগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, তামাম উম্মত মুহাম্মদীর রমজানের ইবাদতগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের খতমে তারাবিকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের সাহরিগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের ইফতারগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সিয়ামুন নাহারগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমরা যে কিয়ামুল লাইল করেছি, কিয়ামুল লাইলগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, একটা ইবাদত দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য করি নাই মাওলা, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি মাওলা। সকল ইবাদতগুলো মাওলা তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, সকল ইবাদতগুলো কবুল করিয়া আমাদেরকে নিয়ামাল বদল দান করিয়া দাও। আয় আল্লাহ, নিয়ামাল বদল আমাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ, কত মুরব্বী বাবারা কষ্ট করে করে রোজাগুলো রাখতেছে মাওলা, তাদের রোজাগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, নিজের সংসার চালাইতে গিয়ে কত কষ্ট করে পরিবার চালাইতে গিয়ে কর্ম করতেছে, তারপরে রোজাগুলো ছাড়ে নাই মাওলা। আয় আল্লাহ তাআলা, এত কষ্ট করে তোমাকে ভুলে নাই, তুমি অন্ধকার কবরে আমাদেরকে ভুইল না মাওলা। আয় আল্লাহ, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতমে তারাবি কোরআনে কারীম শ্রবণ করেছি মাওলা, আমাদের এই সামান্য কষ্টটুকুকে কবুল করে আখিরাতে বিশাল কষ্ট থেকে আমাদেরকে মুক্তির ফাইসালা করিয়া দাও। আয় আল্লাহ, বহুত মানুষ এই কোরআনে কারীম খতম করেছে, কয়জনের নাম বলবো মাওলা, তুমি তো অন্তর্যামী মাওলা, অন্তরের খবর রাখ মাওলা। সকলের কোরআনে কারীম খতমগুলো কবুল করিয়া নাও। আল্লাহ তাআলা, আলম নামে এক ভাই দূর প্রবাসী আমাদের জন্য মাওলা তাবারকের আয়োজন করেছে মাওলা, আলম ভাইয়ের মনের নেক বাসনা পূর্ণ করিয়া দাও। আল্লাহ, প্রবাসীর জিন্দেগি সুখময় শান্তিময় করিয়া দাও। আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেকের প্রবাসী ভাই বোন, প্রবাসী বড় ছোট ভাইদেরকে মাওলা তুমি নিরাপদের জিন্দেগি দান করিয়া দাও। আল্লাহ, আপনজন মা বাবা বিবি বাচ্চা ছেলে মেয়ে ছেড়ে যে আশা করে প্রবাসে গিয়েছে মাওলা, সেই আশা যেন হাসিল করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। আল্লাহ, আমাদের প্রবাসী বন্ধু বান্ধবদেরকে মাওলা তুমি নিরাপদে হালাল কামাই রুজির জন্য মাওলা তুমি কবুল করিয়া নাও। অনেক প্রবাসী ভাইরা রয়েছে মাওলা, আল্লাহ কাগজপত্র ঠিক নাই মাওলা, তাদেরকে কাগজপত্রগুলো ঠিক করার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, কাফেলার মধ্যে জমা হওয়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তাআলা, সকল প্রবাসীদেরকে মাওলা তুমি নিরাপদে মাওলা কাজকর্ম করা তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তাআলা, জনাব আব্দুল বারেক ভাই আল্লাহ ওনার পরিবারের পক্ষ থেকে খতম করা হয়েছে মাওলা, আরো যাদের জন্য ওনার শ্বশুর শাশুড়ি মা বাবা যাদের জন্য দোয়া চেয়েছেন মাওলা,
প্রত্যেকের জন্য দোয়াগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, শাহজাহান ভাই ওনার পরিবারের পক্ষ থেকে খতম করেছেন, দোয়া চেয়েছেন মাওলা, খতমগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। মরহুম শাহ আলম সাহেবের পরিবারের পক্ষ থেকে কোরআনে কারীম খতম করা হয়েছে মাওলা, আয় আল্লাহ তাআলা কোরআনে কারীম খতমগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, হানিফ ভাইয়ের পরিবারের পক্ষ থেকে ওনার মেয়েরা কোরআনে কারীম খতম করেছে, খতমগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, বিলাল ভাইয়ের পরিবারের পক্ষ থেকে কোরআনে কারীম খতম করেছে, খতমগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, কাউসারের আম্মাজান কোরআনে কারীম খতম করেছে মাওলা, খতমগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, তুমি তো সবার নাম জানো মাওলা, যাদের নাম বলেছি, যাদের নাম বলতে পারি নাই, প্রত্যেকের কোরআনে কারীম খতমগুলো, তাসবিহ তাহলিল খতমগুলো মাওলা তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে খতমগুলো কবুল করিয়া 70 গুণ থেকে 1000 গুণ পর্যন্ত নেক দ্বারা আমাদেরকে মাওলা তুমি সম্মানিত করিয়া দাও। আয় আল্লাহ, এই খতমের মর্যাদা 1000 গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, যাদের খতম এখনো বাকি আছে, খতমগুলো সমাধান করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের আম্মারা যারা কোরআনে কারীম 1 খতম 2 খতম, এমনকি আমাদের বিবিরা মাওলা 5 থেকে 6 খতম পর্যন্ত কোরআনে কারীম খতম করেছে মাওলা, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বিবিদের এই খতমগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের আম্মাদের খতমগুলো কবুল করিয়া নাও, আমাদের আব্বাদের তাসবিহ খতমগুলো কবুল করিয়া নাও, আমাদের ভাইদের তাসবিহ খতমগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের আম্মাদের হায়াতে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের শ্বশুর শাশুড়িদের হায়াতে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, শ্বশুর যাদের দুনিয়ার জমিনে আমাদের বেঁচে নাই, তাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বাকি জীবন মার সেবা খেদমত যেন করতে পারি সেই তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের এই মসজিদকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, এই মসজিদ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ মাদ্রাসার শুরু থেকে নেই পর্যন্ত যারা দান করতেছেন, সহযোগিতা করতেছেন মাওলা, প্রত্যেকের দানগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, এই দানগুলোকে উসিলা করে মাওলা পরকালে নাজাতের ফয়সালা করিয়া দাও। আয় আল্লাহ, বহুত দানবীর ভাইরা মাওলা গোপনে দান করে, কাউকে জানায় না, গোপনে দান করে মাওলা, গোপনে দান করলো তো তুমি তো দেখো মাওলা, তাদের দানগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, রমজানে আমাদেরকে বহু ভাইরা ইফতারের আয়োজন করেছে মাওলা, তাদের আয়োজনগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদেরকে বিভিন্ন জনে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, এই সহযোগিতাগুলো কবুল করিয়া নাও। চাউল দিয়ে, ডাউল দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, তৈল দিয়ে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতাগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলতে গিয়ে যা কিছু প্রয়োজন মাওলা তুমি কুদরত থেকে ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, প্রত্যেক দানবী ভাইদের দানগুলো কবুল করিয়া মাওলা তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম ডাক্তার সাহেবের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, ডাক্তার সাহেবের মা বাবা, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, পূর্বপুরুষ সবাইকে মাফ করিয়া দাও, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, ওনার সন্তান সহ, ওনার বিবি সহ মেয়েরা যারা আছেন, প্রত্যেকের হায়াতে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, তাদের প্রত্যেকে মাওলা মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার সাথে জড়িত থাকার তৌফিক দান করিয়া দাও। সকল কাজকর্ম যেন আঞ্জাম দিতে পারে খুশি মনে, সেই তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী, অভাব থেকে মুক্তি দান করিয়া দাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দান করিয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা অসুস্থ, অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। ইয়া শাফিয়াল আমরাজ, আয় আল্লাহ, আমরা তো বেশ অসুস্থ মাওলা, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। দুনিয়ার ডাক্তার যেখানে ফেল মাওলা, আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া তো আর কেউ আমাদেরকে সুস্থ করতে পারবে না মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে সবাইকে মাওলা তোমার হাতে ছেড়ে দিলাম মাওলা,
তোমার হাতে তাদেরকে সুপর্দ করে দিলাম মাওলা। আয় আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে নেককার ছেলে হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের বিবিদেরকে নেককার বিবি হিসেবে কবুল করিয়া নাও। আমাদের মেয়েদেরকে নেককার মেয়ে হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ এমন সন্তান এমন ছেলে মেয়ে দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দাও যেই ছেলেরা মা বাবার জানাজা পড়াইতে পারবে মাওলা। এমন ছেলে আমাদেরকে দান করিয়া দাও। আমাদেরকে এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করিয়া দাও যে ছেলে মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে কান্না করতে পারবে। এমন ছেলে দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ إنك سميع الدعاء رب لا تذرني فردا وأنت خير الوارثين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى যেদিন মৃত্যু দিবা মৃত্যুর দূত আমাদের কাছে আসবে মাওলা, ওই দিন রমজান মাসে কদরের রজনী জুমার রজনীতে সেজদারত অবস্থা আমাদের কাছে আজরাইলকে পাঠাইও মাওলা। আয় আল্লাহ একটা গুনাহ বাকি থাকতে আজরাইলকে পাঠাইও না মাওলা। একটা গুনাহ বাকি থাকতে সাদা কাপড়ে প্যাকেট কইরো না মাওলা। একটা গুনাহ বাকি থাকতে অন্ধকার কবরে ডাক দিও না মাওলা। আয় আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বানাইয়া আজরাইলকে পাঠাইও, সেজদারত অবস্থায় আজরাইলকে পাঠাইও মাওলা। আয় আল্লাহ তাআলা আজরাইল যখন জান কবজ করবে ওই কঠিন মুহূর্তে তোমার হাবিবের মুলাকাত আমাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ যারা হজ করেছে বারবার তাদেরকে হজ করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হজ করতে পারি না আমাদেরকে জীবনে একবার হলো তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া এটাই তো মাওলা, তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিব মাওলা। আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আজরাইল যখন পাঠাইবে হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে মাওলা, ওই দিন আমাদের কাছে আজরাইলকে পাঠাইও। ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিয়ে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু